আজকে দেখেন এই সমস্ত বড় বড় নেতারা পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। আমরা একদিন থাকবো না। এই জন্য বাজান জুলুম নির্যাতন করে লাভটা কি? হিংসা নিন্দা করে লাভটা কি? জন্মিলে মরিতে হবে, এ ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বলেন বাজান? আমার রসুল বলেছেন এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন কবরের জিন্দেগি অতিবাহিত করতে হবে। কারণ বাজান আমার বন্ধুরা, আমার দুনিয়ার জিন্দেগিটা খুব শর্ট টাইমের জিন্দেগি। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি নয়। 1 সেকেন্ডের ভরসা নাই। আমরা যে নবীর বাগানে বসছি, এই নবীর বাগানও বৈশা আমাদের মরণ হতে পারে কি পারে না? যেই কোনো সময় মৃত্যুর ফেরেশতা আসতে পারে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যু হওয়ার আগে সবার মধ্যেই মৃত্যুর যন্ত্রণা আসবে। আমার নবী বলেছেন মৃত্যু হওয়ার আগে সবার মধ্যেই মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু মুমিনদের বেলায় হবে এক ধরনের, জাহান্নামীদের বেলায় হবে এক ধরনের, বেঈমান মুনাফিকের বেলায় আরেক ধরনের হবে। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কিভাবে? আমার রসুল বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে তাদের প্রাণটা কাড়ার জন্য। আমার নবী বলছেন গো, মুমিন ব্যক্তিরা যদিও মৃত্যুর বিছানায় শুয়ে থাকে, মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি আল্লাহর কাছে বেশি দিন চায় না। এই জন্য দেখবেন আমলি ব্যক্তি যারা, বুজুর্গ ব্যক্তি যারা, এরা তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহর কাছে চোখের পানি চাইরা কান্দা কান্দা কয়, আল্লাহ দুনিয়াতে জয় কয়টা দিন রাখো, আমাদেরকে নেক হায়াত দিয়া রাখো, আর দুনিয়ার মায়া যদি শেষ হইয়া যায় আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করো। বলুন আমি আপনিও ঈমানের সহিত মৃত্যু কামনা করি কি করি না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুরা আমার, বাবাজিরা কথাগুলা এই জন্য বলতে যে আজকের মাহফিলটা কবরবাসীর স্মরণের মাহফিল। এ বন্ধু, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই আগানগরের গুরুস্থানের কবরবাসী রুহগুলা আরো বেশি বেশি খুশি। ওই কবরবাসী রুহগুলা আমাদের দিকে তাকাই আছে রে বাজান। আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রুহগুলা আমাদেরকে দেখতেছে। এই জন্য কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটবে। আর যখন তাদের জান কবজের সময় আজরাইল যখন তাদের দেহের মধ্যে হাত রাখবে, আমার রাসূল বলেছেন, একটা পিপিলিকা কামড় দিলে যেই পরিমাণ ব্যথা হয়, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এই রকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলেছেন, ওই লোকটার যখন মৃত্যু হয়ে যাবে তখন তার চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। ব্যক্তিরা যদি কালো হয়, শ্যাম বর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো কালারের হোক, আমার রাসূল বলেছেন ইন্তেকালের পরে, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। আছেন এরকম? কিছু কিছু মানুষ মারা যাবার পরে আমরা যখন লাশ দেখতে যাই তখন দেখবেন বেড়া কালো হইল
ভালো মানুষগুলা মারা যাবার পরে এদের চেহারাটা যেমন উজ্জ্বল হইয়া যায়, চেহারার মধ্যে একটা মুস্কি হাসি ফুটে, তখন দেখবেন আমরা লাশ দেখে বাইরিয়া রাস্তাঘাটে হাইটটা কই, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল, ওনার মরণটা এমন সুন্দর হয়েছে, ময়ূরও যেমন আইসা রইছে। আমরা বলি না, মরেও যেন হাইসা রইছে। যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয় বাজান। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হইয়া যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কেন জানেননি? ওই লোকগুলা ছাত্র ভালো। কি ভালো? ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না রে বাজান। আর ছাত্র যদি গাদা হয়, দেখবেন কেমনে নকল কইরা ফাঁস করতো, এই চিন্তায় ব্যস্ত রয়। গাদা ছাত্রগুলা দেখবেন কেমনে নকল কইরা ফাঁস করন যায়, এই চিন্তায় থাকে। আর ভালো ছাত্র যারা হয়, এরা দেখবেন পরীক্ষার সময় এরা হাসি মুখে পরীক্ষার হলে যায়, কারণ তাদের কোনো টেনশন নাই। প্রশ্ন যেখান থেকে আসুক না কেন, উত্তর লিখতে তাদের কোনো সমস্যা হবে না। ঠিক কিনা বলেন? মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে এই জন্য হাসি থাকবে। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিনে তারা তাহাজ্জুদ পড়েছেন। কি পড়ছেন? আমরা যারা এখানে আছি, আমরা তো মাশাআল্লাহ সবাই প্রতি রাতে তাহাজ্জুদ পড়ি। হ্যাঁ হুজুর, ঠিক না? এখানে যারা আছে সবাই মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার। বাজান আমার বন্ধুরা, আমার রাগ করবেন না, গুসা নিবেন না। অনেকে হয়তো লজ্জায় পড়ে গেছেন, শরমে পড়ে গেছেন। শরম কিছু থাকাও ভালো, কারণ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এ বন্ধু, একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, কিন্তু নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়। মুমিন ব্যক্তি যারা হয়, এরা এমনিতে আল্লাহর বন্ধু হয় নাই। মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তারা 5 ওয়াক্তের নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর জিকির করতেন, নবীর উপর দুরূদ শরীফ পড়তেন। তারা জবান দিয়া কোনো মানুষরে কষ্ট দিতেন না, ওজনে কোনো মানুষরে কম দিতেন না, কোনো মানুষের সঙ্গে প্রতারণা করতেন না। একজন ভালো মানুষ দেখবেন কোনোদিন কারো ক্ষতিতে যায় না। আসেনি এমন ভালো মানুষ? এই ভালো মানুষগুলা না থাকলে জমিন আল্লাহ কবে ধ্বংস করে দিত। আমার আপনার দ্বারা যে জুলুম হয়, পাপ হয়, নির্যাতন হয়, আমাদের গুনার কারণে জমিনটা আল্লাহ কবেই ধ্বংস করে দিত। কিছু কিছু মুমিন মুত্তাকি সালেহিন বান্দারা এখনো জমিনের মধ্যে বিচরণ করছেন বিদায় আল্লাহ তাআলা এই জমিনটারে টিকাইয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তিরা এখনো দেখবেন, আপনার এলাকাটা ঘুরে ঘুরে দেখবেন, যদিও ব্যক্তিটা আমাদের কাছে সাধারণ হয়, দেখবেন নিশিরাতে ওই ঘরের দরজার পাশে গিয়া দাঁড়াইয়া, দেয়ালের পাশে গিয়া দাঁড়াইয়া দেখবেন ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের অপেক্ষা করে আর জিকির করে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা, এরা সব সময় তাদের মুখে আল্লাহর জিকির থাকে, সব সময় তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তারা ওয়াক্তের নামাজ পড়েন, তারা নফল বন্দেগী করেন। এই জন্য তাদের কোনো টেনশন নাই। দুনিয়া ছেড়ে যখন চলে যাবি রে, আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি কি? আমার রাসূল বলেন, এই কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, অন্য একটা ঘাটেও আর আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য বাজার মুমিন ব্যক্তিরা এই চিন্তা করছেন বিদায়ী দুনিয়ার জমিনে তারা পড়াশোনা বেশি করছেন, আমল বন্দেগী বেশি করছেন, কারণ মুমিনরা জানেন যে আখিরাতের প্রথম ঘাট হইল কবর। আর এই কবরের ঘাটে গেলে প্রত্যেকের বেলায় 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। প্রশ্ন কয়টা হবে?
এটা শুনতে শুনতে অভ্যস্ত। মসজিদের আলোচনায় জানাজার মাঠে গেলে আমরা সব সময় শুনতে পাই যে কবরের প্রশ্ন হবে 3টা। ভাইয়ার আমার এই দিকে গিয়ে আমি সময় নষ্ট করব না। এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া, ঠিক না ঠিক? 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়া। 3 নম্বর প্রশ্নটাই হবে রসুলকে নিয়ে যাও আমান হাজার রুজুল। নবীজিকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব এবং বলা হবে যে উনার সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? চিনতে পারো না কে? আমার নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব নাকি নবীর ছবি আইনা হাজির করা হইব? হ্যাঁ, কিছুদিন আগে কিছু কিছু মোল্লানা সাহেবরা ওয়াজ করতো যে কবরে নাকি নবী আসবেন না, নবীজির ছবি আইনা হাজির করা হইব। ওহন ওই মৌলানা সাহেবরাই আবার ফতোয়া দেয় ছবি তোলা বেদাত, ঠিক না ঠিক? তাইলে বাজান কবরে যদি নবীজির ছবি আইনা হাজির করা হয় তাইলে এই বেদাতি কাজটা কে করলো? নবীজির ছবিটা উঠাইলো কেনা? অনেক চিন্তা ভাবনা করে যখন দেখছে যে না ইডার ধামা চাপা দেওয়া যাবে না, তখন বলে না কবরে রসুল আসবেন না, রওজা পাকের সাথে ওই কবরের একটা সুড়ঙ্গ করা হবে, ওইখান থেকে সরাসরি দেখানো হবে, রসুলকে দেখায় প্রশ্ন করা হবে। এরপর স্বীকার করে না যে আমার নবী কবরে হাজির হইতে পারে। আপনারা কি বলেন, পারেন কিনা? কিসের জন্য পারেন? নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলাম, হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বুঝায় আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বুঝায়। আর রসুল শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎসমূহ আছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য তিনি রহমত। এই জন্য আমার নবী কবরও আসতে পারেন, যেহেতু তিনি রহমত এই জন্য তিনি কবরে আসতে পারেন। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব এবং প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রুজুল। উনার সম্পর্কে তোমাদের ধারণা আছে? কে তোমাদের নবী? ওই মুমিন ব্যক্তিরা এই জন্য দুনিয়া থেকে হাসি মুখে বিদায় হয়েছেন। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদিও আমার নবীর দেখা না পায়, আখেরাতের প্রথম ঘাট কবরের মধ্যে যাইয়াই আমার নবীরে দেখা মুমিন ব্যক্তিরা হাসি মুখে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা কম? নবী ছাড়া আমাদের অন্য কোনো মূল্যবান সম্পদ আছে? কারণ বাজান দুনিয়া তো আমাদের সম্পদ নবীজি, কবরও আমাদের সম্পদ নবীজি, হাসরও আমাদের সম্পদ নবীজি। নাকি দুনিয়ার টাকা পয়সা, সন্তান সন্ততি? এ বন্ধু, আমরা দুনিয়ার অল্প দিনের জিন্দেগি পাইয়া দেখবেন ওই নবীর মহব্বত বলিয়া দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হইয়া যায়। কে কত টাকার মালিক হবে, কয়টা বাড়ি বানাবে, কয়টা গাড়ি কিনবে, কয়খানি জমি কিনবে, ছেলে মেয়ের জন্য ব্যাংকের মধ্যে কয় কোটি টাকা রাখবে। আমি আপনাদের কাছে জানতে চাই বাজানো, আমি মুরাদ চৌধুরীও যদি এখন মারা যাই, স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মৃত্যু হয়ে যেতেও তো পারে।
যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যদি আমি এখন স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মরণ হইয়া হয়তো হাউমাউ কইরা কয়েকজন লোক আমার জন্য কাঁদবেন। এখন আমি দুনিয়াতে আসি বিদায় আমাকে আপনারা গদি লাগাল সোফার মধ্যে বসাইছেন, আমার সামনে মাইকটা দিছেন, আমার আলোচনা শুনতেছেন একদম নীরব নিস্তব্ধ হইয়া। যখন আমি মুরাদ চৌধুরী এই জায়গার মধ্যেই যদি ডেড বডি হইয়া যাই গো, আপনারা সাথে সাথে আগে কি করবেন, আমার গায়ের এই চাদরটা টান দিয়া সরাইয়া আমার কোমরের নিচ থেকে এই গদিটা সরাইয়া আপনারা হয়তো আপনার ঘরের বারান্দার মধ্যে নিয়া কিছু সময়ের জন্য আমার নিতর দেহটারে শোয়া রাইখা হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা গাড়ি নিয়ে আসবে আমার লাশ নেওয়ার জন্য। কথাটা বুঝাবার জন্য বলতেছি, আমি যে হবিগঞ্জে বাড়ি বানাইলাম, গাড়ি কিনলাম, জায়গা জমি কিনলাম, বাজান ঘরের ভিতর যে দামি দামি বক্স পালং সেটিং করলাম, রুমের ভিতরে ডেকোরেশন করলাম, আপনারা বলেন তো আমি যেই দিন লাশ হইয়া যাইব আমার লাশটা কি আমার ঘরের বক্স পালঙ্গার রাখা হবে? আমার ঘরের মধ্যে শিমুল তোলার বালিশ আছে বাজান, বলেন তো আমার মাথার নিচে আমার সন্তানরা শিমুল তোলার বালিশ দিবে? বন্ধুরে আমার মাথার নিচে তখন আর শিমুল তোলার বালিশ থাকবে না, পিঠের নিচে জাজিম থাকবে না। আমারে কবরে পাঠাইবার আগ পর্যন্ত আমার সন্তান স্বজনরা আমার লাশটাকে আমার বাড়ির বারান্দার পাক্কার উপরে শোয়া রাখবে এই মাঘ মাসে শীতের মধ্যে পাতলা একটা চাদর দিয়া। এরপরে দেখবেন কয়েকজন চলে যাবে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যাবে অন্ধকার ঘুর অন্ধকার কবর খননের জন্য। ঠিক কিনা কোন বন্ধু? এমনিতে দেখবেন জামাই যদি শ্বশুর বাড়ি যায় শালা শালিরা ব্যাগ লুকায়া রাখে, দুলাভাই আরেকটা দিন থাইকা যান। ভাগনা যদি মামার বাড়ি যায় দেখবেন মামা মামিরা ভাগনারে রিকোয়েস্ট করে বাবা আর 2টা দিন থাইকা যান, একটা দিন থাইকা যান। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় অনেক সময় দেখবেন ব্যাগ কাপড় লুকায়া রাখে, আজকে যাইতে দিতাম না দোস্ত আর একটা দিন থাইকা যান। এ বন্ধু যেই দিন আমি ডেড বডি হইয়া যাইব গো, আমার অর্জিত সম্পদ দিয়া আমি বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, জায়গা জমি কিনলাম, ব্যাংকে টাকা জমাইলাম, অথচ আমার মাধ্যমে আমার ঔরসে যেই সন্তানগুলা আসছে রে এ আগানগরবাসীরা, ওই সন্তানটাও তো তখন আর বলবে না যে আব্বার লাশটা একদিন রাইখা দেই 2 দিন রাইখা দেই। তখন দেখবেন ওই লাশটা যখন আমি হইয়া যাই লাশটাকে দাফন করার জন্য সবাই একটা তাড়াহুড়া শুরু করে। অনেক সময় দূর থেকে মানুষ যদি আসতে চায় কয় লাশটা তো বেশি সময় রাখা যাবে না, আপনি পরে আইসা জিয়ারত কইরেন, আগে দাফন করে ফেলি। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি মুফতি সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায়। নাম কি? রাস্তার একটা ভিখারিও যদি মারা যায় তার নাম কি? মধ্যবিত্ত লোক মারা গেলে তার নাম কি? নারী পুরুষ উভয়ের নাম কি হয়? পুরুষ হোক নারী হোক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর কোন অমুক সাপ তমুক সাপ না, আমার আপনার নাম হইয়া যায় লাশ। ওই লাশটাকে আপন দেশে পাঠানোর জন্য যেই কাপড়টা তার গায়ের মধ্যে জড়ানো হয়, এ আগানগরবাসীরা আপনারা বলুন তো ওই কাপড়ের রং হবে কি? এখন আমার আব্বা শিল্পপতি, আমার আব্বা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি যদি বলি যে আমার বাবার তো এত সম্পদ আছে, এত টাকা আছে, আমার আব্বারে আমি কালো কাপড় দিয়া দিমু, ওইব লাল কাপড় দিয়া দিমু, হলুদ কাপড় দিয়া দিমু, বেগুনি কাপড় দিমু, কাপড়ের রং হবে কি? রাস্তার ভিখারি মারা গেলে কাপড়ের রং কি? দামের মধ্যে কি আহামরি ব্যবধান থাকবে? অথচ দেখেন ও ফরিদ ভাই শিল্পপতি এই যে সামনে ঈদের মার্কেট করবে, কয় না ভৈরব বাজারের মার্কেট পছন্দ হয় না, রাজধানী ঢাকা যাইব। রাজধানী ঢাকায় যারা থাকে বড় লোকরা কয় এই বছর দেশে শপিং করব না, সিঙ্গাপুর মালয়েশিয়ায় যাব। দেখবেন বিদেশ বাড়িতে গিয়া
দামি দামি কাপড় পইরা তারা ঈদের দিনে দিন কাটায়, ঈদের দিন কাটায়। এ বন্ধুরা আমার বাবাজিরা, বর্তমানে যে আমরা এখানে বসছি দেখেন তো কত রং বেরঙের পোশাক পইরা বসছি, কত ভ্যারাইটিস কালারের পোশাক আমার আপনার গায়ের মধ্যে। কারো পোশাকের রং কালো, কারোটা ছাই কালার, কারোটা অ্যাশ কালার, কারোটা হলুদ, লাল, নীল, বেগুনি, ভ্যারাইটিস রঙের কাপড়। দামের মধ্যে কত তফাৎ। কারো কাপড়ের দাম 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ। এর চাইতো বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? এর চাইতো বেশি দামের কাপড়ও কিনা হয়। আমার কথা হলো, যেই লোকটা ঈদের দিনে 1 লাখ 1.5 লাখ টাকার পোশাক গায়ে দিল, ওই লোকটা যদি মারা যায়, তারকে যখন আপন দেশে পাঠানো হইব, কাপড়ের রংটা হবে কি? রাস্তার ভিখারি মারা গেলে কাপড়ের রং হবে কি? একটা বাস্তব সত্য কথা বলি, শুনেন আমার বাজানরা। গত 2-3 সপ্তাহ আগে আমি একটা জানাজা পড়লাম। ওসিয়ত ছিল আমি জানাজা পড়াবো। আমার একটা ধর্মবোন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ওসিয়ত করছে যে আমি মারা গেলে আমার ভাইরে দিয়া জানাজা পড়াইবা। আমি সত্যি সত্যি জানাজার মাঠে গেলাম, জানাজা পড়াইয়া বোনটাকে দাফন করিয়া ভাবলাম যে মার সাথে একটু দেখা করে যাই, যেহেতু মা এখনো দুনিয়াতে আছে। আমি ওই বাড়িতে গেলাম, যাইয়া মারে সালাম দিলাম। ওই মা আমারে জড়াইয়া দইরা কান্দে, কয় বাজান রে, ও আমার বাজান, আমার মেয়ের পিছনে প্রায় 2.5 কোটি টাকা খরচ করছি রে। কত ডাক্তার দেখাইলাম, কত হসপিটালে আমার মেয়ের চিকিৎসা করলাম, প্রায় 2 থেকে 2.5 কোটি টাকারে বাজান খরচ করছি। আমার সাথে একটু আয় বাজান। আমার টান দিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া স্টিলের আলমারিটা খুললো, কইলা আমারে, কয় বাজান দেখ রে ভূত, আমার মেয়ের কত দামি দামি শাড়ি আজকে আলমারির ভিতরে পড়ে আছে, কিন্তু আজকে আমার মেয়েটারে শেষ বিদায় দিলাম মাত্র 2200 টাকার কাপড় দিয়া। মাত্র 2200 টাকার কাপড়। কোথায় 2-2.5 কোটি টাকা? কোথায় দামি দামি শাড়ি গহনা? আর কই মাত্র 2200 টাকা। ওই মাটা আমারে দইরা, শক্ত করে দইরা কান্না শুরু করছে, কই বাজান রে, আজকে আমার মেয়েরে মাত্র 2200 টাকার কাপড় দিয়া পাঠাইলাম। যদি ওই লোকটা পুরুষ হইতো, 2টা টুকরা কাপড় আরো কম লাগতো, দামটাও কম তো, ঠিক না বেঠিক? তাইলে চিন্তা করে দেখেন আমার বাজানরা, কেন আমরা সন্তান সন্তান করি, কেন আমরা সম্পদ সম্পদ করি, কেন আমরা গাড়ি বাড়ির চিন্তা করি? বন্ধু, ওই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, আমার আপনার কবরে কেউ আপন হবে না। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ আগানগরের বাবাজিরা গো, ও উত্তর পাড়ার মা বোনরা যারা শুনছেন গো, কবরের মধ্যে আমরা যখন চলে যাব, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব স্বজন আমার আপনার কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন, তিনি হলেন শাহে মদিনা, ঠিক না বেঠি? এই জন্য কবি বলছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বন্ধু, মুমিন ব্যক্তিরা যখন বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন চিনে ফেলবে, ফেরেশতারা চলে যাবেন। আমার নবী বলছেন, তখন আল্লাহ তাআলা আরেক দল রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়।
সুবহানাল্লাহ কইতে ডরান? 8টা তুল্লুত্তি সুবহানাল্লাহ কইবার লেখছি, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ বললে কি সওয়াব হয় না গুনাহ হয়? কি পরিমাণ সওয়াব হয়? অনেকের পরিমাণটা কতটুকু হতে পারে? আরো বেশি কতটুকু হতে পারে? আমার রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে সে চোখ বন্ধ করে যদি মওলার দিকে রজ্জু হয়ে যায়, অথবা মাথাটা উঁচু করে যদি একবার আকাশের পানে তাকাইয়া সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির দৃষ্টি যতটুক উপরে যাবে, যদি আসমান পর্যন্ত যায়, তার দৃষ্টি যতটুক উপরে যায়, এই পরিমাণ গুনাহ যদি আমলে থাকে, একবার সুবহানাল্লাহ ইখলাসের নিয়তে বলার কারণে আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ বান্দার আমল থেকে জড়াইয়া দিবে। কষ্ট হইছে? রাগ করেছেন? আমার নবী কামলিওয়ালা বললেন, মুনকার নাকির ফেরেশতা যখন চলে যাবে সওয়াল করিয়া, আমার আল্লাহ তখন মুমিনদের কবরে আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইবেন। ওই রহমতের ফেরেশতা আইসা মুমিন ব্যক্তিদের কবরকে আর 3.5 হাত রাখে না। রসুল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া এক একটা মুমিনের কবরকে আমার আল্লাহ নূরের এক একটা মহল বানাইয়া দে। তাইলে মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে আরাম না আযাব? শান্তি না অশান্তি? তাইলে এই শান্তি আমি আপনি চাই কি চাই না? এবার আসুন জাহান্নামীদের কথা শুনি, বেঈমান মুনাফিকের কথা শুনি। আমার রাসূল বলেছেন মুমিনদের কথা তো আপনাদেরকে বললাম, মুমিনদের কবরটা হবে নূরের মহল। কিসের মহল? নূরের মহল। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আইসা এক লাডে কোয়া শুরু করে, কবরের আযাব কেমনে সইব, কবরে সাফি কামড়াইব। কান্দেন, সবাই রে কান্দাইব, ঠিক না? ঠিক। এ বন্ধু, মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটি তাদের লাশকে স্পর্শ করবে না, মুমিন ব্যক্তিদের দেহটা পর্যন্ত মাটি স্পর্শ করে না। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা আছে যা এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখতে পাই। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরেও কোনো মুমিন ব্যক্তিদের কবরের মাটি সইরা গেলে আমরা দেখতে পাই কাফনের কাপড়টা যেমন তেমনই আছে, দেহটা যেমন তেমনই আছে, ঠিক না? ঠিক। এটার দ্বারা প্রমাণিত হয়ে যায় আমার নবী যা কথা বলেছেন সত্য বলেছেন, কারণ রসুল তো সত্যের দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে আসছেন, ঠিক না? ঠিক। সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, ঠিক না? ঠিক। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, গুনাহগারুম মত ডাকে, গুনাহগারুম মত ডাকে, একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবা
জেনে গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি, আমার রসুল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরটা হবে নূরের মহল, আর জাহান্নামীদের বেলায় আমার রসুল বলেছেন এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তখন মৃত্যুর ফেরেশতা যখন তাদের জান কবজের জন্য আসবে, আমার রসুল বলে জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইব। কি শুরু হইব? আপনারা লক্ষ্য করে দেখবেন, মৃত্যু যখন সন্নিকটে হয়, মৃত্যু পথের যাত্রী যদি কেউ হয়, এরা দেখবেন জোরে জোরে শ্বাস নেয় ছাড়ে, শ্বাস নেয় ছাড়ে। তখন আমরা অনেকে গ্রামের ভাষায় বলি যে লোকটা টানাত ফিরে রয়েছে, কেউ বলে যে তার সাকারাত শুরু হয়ে গেছে। সাকারাত যখন শুরু হয়, ব্যক্তিটা যদি বেবিচারী হয়, জুলুমকারী হয়, রসুল বলেছেন মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনেই ওই ব্যক্তির মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হবে। তখন ভাইয়ের আমার দেখবেন আমরা আমাদের সন্তানাদিরে খবর দেওয়া শুরু করি, যে যারা দূরে দূরে আছে, যে তোমার আব্বার শরীর ভালো না, মেয়েরে বলা হয় তো তাড়াতাড়ি আয়, তোর বাপের শরীর ভালো না, শেষ দেখার দিক্কা যা। তখন দেখবেন ছেলে মেয়েগুলা দৌড়াইয়া আসে দেখার জন্য, চতুর্পার্শ্বে বৈশা বাবারে ঘেরাও দিয়া, সন্তানরা স্বজনরা দেখবেন চতুর্দিকে জনে জনে বৈশা থাকে, একজন একজন কইরা কয় আব্বা, আব্বা ও চিনচিন আব্বা, আমি আপনার ভূত মুখ। মেয়েটাকে দেখবেন কত অনবিনয় করে কয় আব্বা আমি আইছি তো, আব্বা আমি আপনার জিও মুখ। কইনি কইনি। তখন দেখবেন দুইটা চোখ বড় বড় কইরা তাকাইয়া থাকে, কথা বলার শক্তি নাই। এ বন্ধু আমার কামলিওয়ালা নবী বলেছেন, মৃত্যু পথের যাত্রী যখন তার মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে ওই জাহান্নামী বেবিচারীগুলা, কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্ত্রী, কে তার স্বজন, এইগুলার তখন চিনতে পারে না। যতই অনয় বিনয় করে আমরা বলি না কেন, অমুক ভাই আমার চিনচিননি, আব্বা চিনচিননি, চাচা আমার চিনচিননি, আমি অমুক, যতই অনয় বিনয় করে বলি গো, আমার নবী বলেছেন ওই মৃত্যু পথের যাত্রী মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে দুনিয়ার কেউ কে আর তখন চিনতে পারে না। তখন মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপটা যখন দেখে রে, অনেক মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। তখন দেখবেন একদম জোরে জোরে হাঁপাইতে থাকে, আর আজরাইল আইসা আমার নবী বলছেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ দিব বন্ধু, আমার নবী বলেছেন গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে, আর এত কষ্টের সহিত জাহান্নামীদের জানটারে কবজ করা হইব। এই জান কবজের সময় এই কষ্টের তাড়নায় অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, পেশাবের রাস্তা দিয়া পেশাব বের হইয়া যাবে। আপনারা বাস্তবতায় দেখবেন, যদি কিছু কিছু মানুষ মারা যাবার পরে যারা লাশ দৌত করেন, জিজ্ঞেস করে দেখবেন অনেক লাশ দইতে গেলে দেখা যায় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্ঘিতে পাওয়া যায়। আরে আগানগরবাসীরা, আমার রসুল বলেছেন ওই জুলুমকারী নির্যাতনকারী বেবিচারী ব্যক্তিটারে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এমন ভয়ঙ্কর একটা চিপ মারে, এই চিপের কারণে তার পেশাব পায়খানা বের হইয়া যায়। আর আজরাইলের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ওই লোকটা দুনিয়া ছেড়ে যাবার সময় চোখটা বন্ধ করে যাওয়ার পর্যন্ত টাইম পায় না। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন চোখগুলা খোলা থাকে, আছে না এরকম? আবার কিছু কিছু লাশ আমরা দেখতে গেলে দেখবেন ওই লাশগুলা দেখতেও ভয় লাগে। রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর পরে এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা মানুষে কয় আহ যেমন জ্বালায় গেছিল এমন কষ্টে তার মরণ হইছে, চেহারাটা ভয়ঙ্কর রূপ হয়ে গেছে। আমরা বলি না এরকম? দুনিয়াতে যারা জুলুম নির্যাতন করে, মানুষের কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, এই মানুষগুলা মারা যাবার পর দেখবেন চেহারাগুলা বিদ্রুপের মতো হইয়া যায়। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, রসুল বলেছেন এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, দেখতে ভয় লাগবে। কারণ এইগুলা ছাত্র হইল গাদা। ছাত্র কি? গাদা ছাত্র। কারণ
এগুলা দুনিয়াতে তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, আল্লাহর জিকির করে নাই, নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই, সমাজে ভালো কাজ করে নাই, আছে খালি কারে দিয়া কারে লাগাই দেন। এমন সুকুল করে আসেনি, বেবিচারি আসেনি, এর বাড়ির ঝগড়া হের বাড়িতে লাগায়, হের বাড়ির ঝগড়া এই বাড়িতে লাগায়, এমন চুকল কুরলুক আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, কয়দিন এই সমস্ত নোংরামি করবেন, কয়দিন ওই সমস্ত অন্যায় কাজ করবেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যতক্ষণ এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা সুন্দর না হবে, যতক্ষণ সমাজের মানুষ সঠিক নেতৃত্ব না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান আকীদা মজবুত হবে না। কথা কই না? এই যে দেখবেন বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, আসছে না? বিভিন্ন দলের নেতারা দেখবেন, আমারে ভোট দিলে আমি এটা করে লেমো, হিডা করে লেমো, এই উন্নয়ন করে লেমো, সেই উন্নয়ন করে লেমো। এটা আমরা ছোটবেলা থেকে খালি শুনতেই আছি। কথা কোন ঠিক না ঠিক? শুনতেই আছি। এরপরে দেখা যায় নির্বাচন যখন চলে যায়, বড় বড় হোটেল রেস্টুরেন্টের মধ্যে তারা পার্টি দেয়, আর জনগণের কোনো খবর নাই। নাকি মিছা কথা কইছি? বাজান, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্যটারে ভালোবাসবেন। আমি গীবত করতেছি না, পরনিন্দা করতেছি না, কারণ যার জবান এবং দিল এক না থাকে, ওই লোকের মুখ দিয়া যত মিষ্টি কথাই আসুক, এই মিষ্টি কথার দ্বারা সমাজ উপকৃত হবে না। দিল আর জবান এক হইতেইব। দিল আর জবান যদি এক হয়, তাহলে ওই লোকের দ্বারা সমাজের মধ্যে ভালো কাজ হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর হইব কেমনে? আমরা মানুষ ঠিকই বেশি বালা, আমরা তো এই লোকটির নষ্ট করি। আমরা নির্বাচনের আগে দেখা যায়, কই ভাই সাহেব, আমরা গোষ্ঠীর 50টা ভোট আছে, এটি আনতে হইলে কিছু চা পানির খরচ দেওয়ান লাগবো, নাইলে এটি খাওয়ান যেত না। তখন দেখবেন ওই ভদ্রলোকরা জয়ী হওয়ার জন্য, যেই কোনো প্রার্থী হোক, সে জয় লাভ করার জন্য আপনি যে কইছেন যে কিছু চা পানির পয়সা লাগবো, এই লোকে সুযোগ পাইছে। সুইয়ের নাল দিয়া, হালকা কিছু দিয়া, ফরেদা দেখা যায় এরা চায় যে ইটার ভিতরে কলা গাছটা নিয়ে দেওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা খুদ খাইয়া বুক নষ্ট করি। এই 1000, 2000, 3000, 5000 টাকা গড় ফিসে খাইয়া এই 5 বছর আমরা জবানের মাঝে তালা তাহে কুচ্চু কইতে গেলেও দেখবেন জারি মাইরা কবে, তোরা গোষ্ঠী দিছি না তো টিয়া, তোরা গোষ্ঠী দিছি না তো টিয়া, রাও করস করে চুপ করে বইতাক। আর যদি আমরা ওই হারাম জিনিসটা আমাদের পকেটে না ঢুকাইতাম, না ঢুকাইয়ে যদি যত বড় নেতা হোক ষাটের কলারও দুইটা কইতে পারতাম যে আমার রাস্তাটা কাঁচা কেড়ে, আমার এলাকার ব্রিজটা ভাঙ্গা কেড়ে, তখন আর ওই নেতায় বলার সাহস পাইতো না যে আমি তো তোমার আগে খাওয়াইছি। আমরা খাইতামও না, হারাম খাবো না, আমরা ভালো চাই। কথা কোন ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, বাঁচবেন কয়দিন। এই জন্য আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হারাম না খায়া, হারাম পথে না যাইয়া হক হালাল পথে থাকেন। আমার রাসূল বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলা ইন্তেকালের সময় এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর এদেরকে যখন কবরের মধ্যে পাঠানো হইব গো, প্রশ্ন হবে কয়টা? 3টার মধ্যে একটা প্রশ্ন আমার নবীর নিয়ে হবে, ওমান হাজার রুজুল, রসুলকে দেখাইয়া বলবে ওনার সম্পর্কে ধারণা আছে না নাই, বলো ওনাকে চিনতে পারোনি। তখন ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে লা আদরি, আমি চিনি না, আমি চিনি না। যদি কেউ উঠতে যায় মুজমুয়ে রাখা অন্য লোক, কেউ হ্যাঁ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। আগানগরবাসীরা গভীর মনোযোগ। ওই জাহান্নামী ব্যক্তিটাকে কবরে রাখার পরে রসুলকে দেখাইয়া বলা হবে ওমান হাজার রজুল, জাহান্নামী ব্যক্তি বলবে লা আদরি, আমি তো চিনি না। দেখেন আমার নবীর দেখার পরও বলবে চিনি না। এরপরে মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আযাবের ফেরেশতা পাঠান। কিসের ফেরেশতা? ওই আযাবের ফেরেশতাদেরকে কবরে পাঠাইয়া
ওই ফেরেশতাদের মাধ্যমে কবরের দুই পাশের মাটিগুলাকে চাপানো হয়। চাপাইতে চাপাইতে এদের দেহের মধ্যে আইনা মাটি এমন চাপ দিবে, এদের ডান পাজরের হাড্ডি বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরে যাবে। নাউজুবিল্লাহ কি বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, ওই লোকগুলার ডান পাজরের হাড্ডি বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর কইরা ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখলে পরে মুরগের হাড্ডির মতো এদের হাড়গোলা মরমর করে ভেঙ্গে যাবে। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামীদের কবরগুলা মাটির সাথে মিশে যাবে, আর তাদের রূহটাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া জাহান্নামের আগুন দিয়া কিয়ামত পর্যন্ত জ্বালাইবে। নাউজুবিল্লাহ কোন। তাহলে বাজান বলুন, আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, আমরা কি কবরে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি না অশান্তি? শান্তি যদি পেতে হয় তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে, সৎ পথে থাকতে হবে। যেই পথে সাহাবাই কেরাম চলেছেন, যেই পথে আল্লাহর অলিগণ চলেছেন, যেই পথে এখন পর্যন্ত মুমিনগণ চলতেছেন, আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে বাজান, আজকেও তো আপনারা অনেকেই এশারের নামাজ কাজা করেছি, মাগরিব কাজা করেছি, আসর কাজা করেছি, জোহর কাজা করেছি, ফজর কাজা করেছি। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আমরা ওয়াক্তের নামাজগুলা কাজা করতেছি। এই যে একটা মাস আমাদের কাছে আসছে, আমরা কি জানি এই মাসটার নাম কি? এই মাসটার নাম হচ্ছে জানুয়ারি বলে। দেখছেন নি? হ্যাঁ জান, এইটা জানুয়ারি মাস। আসলে খ্রিস্টাব্দ এটা জানুয়ারি, কিন্তু আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। নাম কি? শাবান। এই শাবান সম্পর্কে রাসূল বলেছেন, শাবানু শাহরি ও রমাদানু উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এখন প্রশ্ন হলো যে অন্য কোনো মাসকে নিজের মাস না বলে রাসূল শাবান মাসকে নিজের মাস বললেন কেন? কারণ এই শাবান মাসে এমন একটা রাত আছে, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাআত। এটা ভাগ্যের রজনী। কিসের রজনী? ভাগ্যের রজনী। তো এই ভাগ্যের রজনীর সম্পর্ক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল বারাআত এটা কোন রজনী? তখন রাসূল বলেছেন যে লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান। এই বরকতের রাত, ভাগ্যের রাতটা হচ্ছে, মুবারক রাত হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত। 14ই শাবান দিবাগত রাত, অর্থাৎ ওই 15ই শাবানের রাতটাই হলো লাইলাতুল বারাআত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন, ফায়সালা গ্রহণ করেছিলেন। ভাইয়ের আমার, ইয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতে পাকের তাফসিরের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের রাত্রে কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, বান্দার হায়াত ফায়সালা করেছিলেন, রিজিকের ফায়সালা করেছিলেন। শুধু তাই নয়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি হাজার হাজার গুণ বেশি ইহসান করেছেন। যেমন হাদিস শরীফে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে নবী আরাম করেছিলেন। সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যবর্তী রাতে দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করছেন। ওই দিন রাতের আকাশটা ছিল খুবই লক্ষ লক্ষ তারকারা যে আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে। রাতের আকাশের তারকাগুলা দেখা আম্মা জান আয়েশা সিদ্দিকা এত খুশি, একবার তিনি হুজরা শরীফের ভিতরে, একবার বাহিরে। এই সুন্দর রাতে নবীজিকে হুজরা শরীফে পাইয়া তিনি খুবই আনন্দিত। ভাইয়ার আমার, হঠাৎ করে দেখা যায় রাত যখন নিশি হলো, দয়াল নবী হুজরা শরীফের মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে হয়তো রাসূল কোনো কাজে বের হয়েছেন, আর না হলে অন্য কোনো বিবির ঘরে নিয়ে গেলেন। তিনি ভাবতেছেন যে রাসূল কোথায় গেলেন, হুজরা শরীফে রাসূল নাই। রাত নিশিতে অনেকক্ষণ পার হয়ে গেছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন যে রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন। ভাইয়ার আমার নবীজির বিবি ছিলেন 11 জন। কয়জন? যিনারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন,
মুমিনদের মা, যেনাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। এর মধ্যে আমার দয়াল নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যেই বেশি অবস্থান করতেন, কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল সবার চাইতে কম, সবার চাইতে কি কম ছিল। এই জন্য রসুল ওনার প্রতি একটু বেশি সময় অতিবাহিত করতেন এবং বেশি সময় এখানে অবস্থান করতেন। তো রাত নিশিতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন এই তো সুন্দর রাতে নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। তিনি ভাবলেন যে আমি দেখব এই সুন্দর রাতে নবীজি কার ঘরে গেলেন। একজন একজন করে তাল্লাশ করলেন, আমার দয়াল নবী অন্য কোনো বিবির ঘরে নাই। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা, এই বাবারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইলেন। এ বন্ধু, রওজা শরীফ জিয়ারত করে আমরা যে গেটটা দিয়ে বাইর হই এটার নাম হচ্ছে জান্নাতুল বাকি গেট, বাকিয়া গেট বলা হয়, এটা বাবুল বাকিয়া, বাকিয়া গেট। এই গেটের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালেন। তিনি দেখতেছেন আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। পরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন আমাদের মায়ায়। এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বন্ধু গভীর মনোযোগ, আম্মাজান আয়েশা সিদ্দিকা দেখতেছেন আমার নবী এই শাবান মাসের মধ্যবর্তী রাতে জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে নবী কান্না করতেছেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবতেছেন আমি ধারণা করলাম কি আর হইল কি, নবীজি তো অন্য কোনো বিবির ঘরে যান নাই, আমার নবী সাহাবায়ে কেরামের রওজা জিয়ারত করে নবী কান্না করতেছেন। জিয়ারত শেষ করে রসুল যখন হুজরা শরীফের মধ্যে আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সালাম দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন। আমার রসুল বললেন, কেন আয়েশা? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, এই সুন্দর চাঁদনি রাতে আপনি যখন হুজরা শরীফের মধ্য থেকে বের হয়েছেন, অনেকক্ষণ পরে আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি তাল্লাশ করে দেখেছি আপনি অন্য কোনো বিবির ঘরে আরামে যান নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তাল্লাশ করে দেখলাম আপনি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আপনার উম্মতদের কবর জিয়ারত করে আপনি আল্লাহর দরবারে কাঁদতেছেন। আমার নবী তখন মুস্কি হেসে বললেন, ও প্রাণের আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো না এটা কিসের রাত? তিনি বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর নবী ভালো জানেন। তখন নবীজি বলছেন, আয়েশা আজকের এই রাত হলো লাইলাতুল বারাআত, এটা ভাগ্যের রজনী। এটা কিসের রজনী? ভাগ্যের রজনী। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো এই ভাগ্যের রজনীতে কি হয়? আমার নবী বলছেন, আয়েশা রে, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ মাফ করে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই রাতের ফজিলত আছে না নাই? এই কারণে রসুল বলেছেন, শাবান ও শাহরি, শাবান হলো আমি নবীর মাস, যেই মাসে আল্লাহ তাআলা অধিক হারে বান্দার গুনাহ মাফ করেন, অধিক হারে বান্দার রিজিকের ফয়সালা করেন, হায়াতের ফয়সালা করেন। যেমন দেখেন গত 7ম বার্ষিক মাহফিলে আমাদের মধ্যে অনেকেই ছিলেন, আজকের 8ম বার্ষিক মাহফিলে আমাদের মধ্যে অনেকেই নাই, নাকি আছেন? কাজেই গত বছরের মাহফিলের মোনাজাত ছিল
ওই ব্যক্তিদের শেষ মোনাজাত যারা আজকে দুনিয়া ছেড়ে কবরে। আর যদি আগামী বছর হায়াত থাকে তাইলে আমরা মাহফিল পাইমো, আর যদি না থাকে তাইলে আজকের এই 8ম বার্ষিক মাহফিলের মোনাজাত হবে আমাদের জীবনের শেষ মোনাজাত। কথা কোন ঠিক না? এই জন্য ভাইয়ার আমার লাইলাতুল বারাত রজনী আমাদের সামনে। এটা সম্ভবত আগামী 3রা ফেব্রুয়ারি, আগামী ফেব্রুয়ারির 3 তারিখ লাইলাতুল বারাত, 14ই শাবান দিবাগত রাত, 15ই শাবানের রাত হবে। তো এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব যে যেহেতু এটা ভাগ্যের রাত, আপনারা সারা রাত্র জেগে থেকে আমল বন্দেগী করবেন, আল্লাহর কাছে নফল বন্দেগী করে অ্যাপ্লিকেশন করবেন, দোয়া মুনাজাত করবেন, আর একে অন্যের জন্য দোয়া করবেন। যদি ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য থাকে এই ঝগড়া বিবাদ মীমাংসা করবেন। পিতা পুত্রে বেমিল থাকলে সন্তানকে বলবো বাবার পায়ে ধরে মাপ চাও, মার পায়ে ধরে মাপ চাও, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ হলো মা এবং বাবা। ঠিক না বে ঠিক? কারণ মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু পায়ে হাত ধরে বলবো রে, যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো এই শাবান মাসে মার পায়ে দইরা বাবার পায়ে দইরা গিয়া মাপ চাও, যাব্বা জীবনে অনেক ভুল করেছি, আর কোনোদিন এই ভুল করবো না, আমারে মাফ কইরা দাও। হয়তো এই ভাগ্যের রজনীর উসিলায় লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারেন। ঠিক কিনা কোন? আর ওই রাতে আমরা কেউ ঘুমাবো না। কিছু কিছু মসজিদে দেখবেন এই রাত আসলে সন্ধ্যার আগ পরেই তালা দেলায়, কোন সুরত এশার নামাজ না পড়ে ফইরা তালা দেলায়, কইটা বলে বেদাত। এই রাতে ইবাদত করা কি? কইটা বলে বেদাত। নাউজুবিল্লাহ কোন? অথচ রসুল বলেছেন এটা ভাগ্যের রজনী, ফজিলতের রাত, এটা বরকতের রাত। এই জন্য ভাইয়ার আমার লাইলাতুল বরাত রজনীতে আমরা শবে বরাতের রাতে আমরা সারা রাত ব্যাপী আমরা জাগ্রত থেকে ইবাদত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আর এই যে মাহফিলটা আমার ভাইরা করলেন, এটা করা থেকে আপনারা খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিলটা চলতে থাকুক, আপনারা চাননি? কারণ মাহফিল হইলে লস নাই, কবরবাসীর রুহগুলা খুশি হয়, তাদের ইস্তেগফার হয়, তাদের জন্য ইস্তেগফার করা হয়, তাদের কবরে ইসালে সওয়াব তাদের কবরে পৌঁছানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? তাদের রুহে সওয়াব রেসানি হয়। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেন এই মাহফিলকে যেন সবসময় জারি রাখেন। বিশেষ করে আমার ফরহাদ ভাই, আমার ফরিদ মিয়া ভাই, এরপর আমার জয়নাল আবেদিন মিয়া সাহেব, এবং এই পাড়ার যারা আছেন হাজি ফুল মাহমুদ বাড়ি ও আফসু মেম্বার বাড়ির যুবকরা, এরা প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবেই এই মাহফিলটা আপনারা ইন্তজাম করেন। আর একটা মাহফিল হলে চতুর্দিকে ফায়দা, কবরবাসীর রুহু খুশি হয়, এলাকার মাঝে মেহমানদারি হয়। যেমন আজকে তো আমার বিশ্বাস যে আশেপাশের এলাকাগুলো ঘরবাড়িতে প্রত্যেকের ঘরে 1-2 জন মেহমান আছে না? কারণ একটা মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় আমরা মেয়ের জামাইরে দাওয়াত দিই, খালাতো বাইরে দাওয়াত দিই, মামাতো বাইরে দাওয়াত দিই, অনেক আত্মীয় স্বজনরা বাড়ির মধ্যে বেড়াইতে আসেন। এই মেহমানদারি করা কিন্তু আমার নবীর সুন্নতের মধ্যে উত্তম একটা সুন্নত। ঠিক না বেঠিক? আজকে বাড়ি ঘরে অনেকের ঘরে ভালো মন্দ রান্না হয়েছে, মেহমান মুসাফিরের আপ্যায়ন হচ্ছে, সেই সাথে এখানে মাহফিল, চতুর্দিকে বরকত। আর এই নবী প্রেমের বাগান সাজানোর কারণে আজকে মাইকটাও দামি, প্যান্ডেলের কাপড়গুলো দামি, মানুষগুলোও দামি। কথা কোন ঠিক না বেঠিক? অথচ দেখেন এই সামিয়ানার কাপড় দিয়া কত বিয়ার অনুষ্ঠান হয়, কত যাত্রা ফালা হয়। এই মাইক দিয়ে গিয়া দেখেন কত বিয়া বাড়িতে ডিজে গান চলে, কত নাচানাচি চলে, বাউল গান চলে। তখন কি এই সাউন্ডের কোনো মূল্য থাকে? প্যান্ডেলের কোনো মূল্য থাকে? কিন্তু আজকে এখানে নবী প্রেমের বাগান সাজানোর কারণে, কোরআন সুন্নাহর বয়ান করার কারণে এই মাইক দিয়ে আজকে কি কোনো অপ্রশংসিত হইছে? সারা দিন থেকে হুজুররা ওয়াজ করতেছে, কোরআন সুন্নাহর কথা বলতেছে। এই জন্য আজকে নবীর বাগানে মাইক আসার কারণে এই মাইক ব্যবসায়ীর ব্যবসাটা আজকে দামি হয়ে গেছে। ডেকোরেশন ব্যবসায়ী ভাই আজকে যেতটুক জায়গা ঘিরে সামিয়ানা দিয়েছেন, এই জায়গাটা বেহেশতের বাগান হয়েছে। তার মানে এই নবীর বাগান সাজানোর কারণে এই কাপড়গুলো দামি হয়ে গেছে। এই যে মানুষগুলো এখানে বসা, রাগ কইরেন না মিয়া, এই মানুষগুলোই দেখা যায় ঈদগার মাঠের মুসল্লি, জানাজার মাঠের মুসল্লি, যাত্রা গানের শ্রোতা, বাউল গানের শ্রোতা। ওই লোকগুলোই আবার দেখা যায় মাহফিলের শ্রোতা। ঠিক না ঠিক? তাইলে যাত্রা ফালার মাঝে গেলে আমাদের সম্মান বাড়ে না কমে? আর নবীর বাগানে যে আসছেন এখানে সম্মান বাড়তেছে না কমতেছে? তাইলে নবীর বাগানে আসলে এত অজুহাত দেখাইতে নাই যে আমার কাম আছে, জায়গা, বইতাম না, ভাল লাগে না, ইটা কইয়া নিজের লস। কেউ কারো লস না, কারো লস নয়। নবীর বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ সোয়াব। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাহফিলে যদি শ্রোতা একজনও থাকে, ওই লোকটা যদি মুমিন হয়, একজনই যথেষ্ট। লক্ষ শ্রোতার দরকার কি? একজন যদি মুমিন ব্যক্তি বসা থাকে তাইলে যথেষ্ট। কিন্তু আজকে তো আমরা শত শত মানুষ নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ বলেন।
কারণ আপনাদের এলাকার একটা ঐতিহ্য আছে, আমি দেখেছি যত রাত বেশি হয় তত মানুষও বেশি হয়। কারণ এই আগানগরে আজকে এত বছর ধরে আসতেছি, আমার মনে হয় প্রায় 8-10 বছর হয়ে গেছে আমি যে আসতেছি আগানগরে। তো আমি 8-10 বছরের ভিতরে আপনাদের কাছ থেকে কোনো খারাপ আচরণ কোনো দিন পাই নাই এবং ভবিষ্যতে আমি পাবো না, এটা আমার বিশ্বাস। কারণ এই এলাকার মানুষগুলো আমাকে অন্তর থেকে ভালোবাসেন। যতটা মাহফিল হয় আশেপাশে আমার সাথে যোগাযোগ কইরা যদি আমার সিরিয়াল না পান তাইলে অন্য হুজুরে আপনারা স্মরণ করেন, দাওয়াত করেন। এই যে একটা মহব্বত আমার প্রতি আপনাদের, আমি চেষ্টা করি আপনাদের মহব্বতের দাম দেওয়ার। যেমন আমার ফরিদ ভাই, ফরহাদ ভাই, তারা আমার মসজিদে গিয়া আমারে বলছে জোর দাবি কইরা যে আমরাই তো বুঝি না, আমরা ডেট দেবো নি লাগবো একটা। এই সিজনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা মাস, এই জানুয়ারি মাসটা বক্তাদের জন্য। সিরিয়াল নাই এরপরও কাইটটা কুইটটা আমি কিন্তু মাহফিল কাটি না, এরপরও যেটা সহজতর আমি একটা মাহফিল দিয়ে এদিক সেদিক কইরা ফরাদ ভাইরে ডেটটা দিছি ভাই 25 তারিখ, আলহামদুলিল্লাহ। এর ভিতরে কিন্তু 2 বার গিয়ে আমার সাথে নামাজও পড়ে আসছে ফরিদ ভাই, ফরাদ ভাই এবং জয়নাল মিয়া সবসময় যোগাযোগ রাখেন। তো আপনারা এই মাহফিলটার প্রতি দরদ রাখবেন। আজকে আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি আমি অনেক মিস করতেছি আমার মুতালিব দাদাকে, জনাব আব্দুল মুতালিব সুন্নি আল কাদরি সাহেব। এই এলাকায় সুন্নিয়তের একজন অগ্রনায়ক, সুন্নিয়তের খেদমতে যিনি অগ্রণী ভূমিকা রাখতেন এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুন্নিয়তের খেদমত দাওয়াত দিতেন। আজকে অসুস্থ হয়ে আমার ভাইজান গর্ভবতী হয়ে আসছেন। আল্লাহ যেন মুতালিব দাদাকে যেন পরিপূর্ণ শেফা দান করে, সকলে আমিন কন। কারণ এই সমস্ত মানুষগুলো আমরা আস্তে আস্তে হারাই ফেলতেছি, আমরা আস্তে আস্তে অভিভাবক শূন্য হয়ে যাইতেছি। আল্লাহ যেন আমার মুতালিব দাদাকে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। যদিও মাহফিলে আসতেছেন না, আমার বিশ্বাস ওনার মনটা মাহফিলে আছে। তো এই জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন। আরও অনেক মহব্বতের মানুষ হয়তো ছিলেন আজকে দুনিয়াতে নাই, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়। বিশেষ করে আমি নিজেও দোয়া চাই আর আপনাদের জন্য দোয়া করি। আগানগরের সেলিম মিয়া, উনি অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছে, কবাজান আমার শরীরটা ভালো না, একটু দোয়া করবেন সেলিম মিয়ার জন্য, সে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। এরকমভাবে এই মাহফিল কমিটির যারা যারা আছেন, আমরা যারা শ্রোতা হয়ে আসছেন, এই বাবারা তোমরা ইটা করতেছো করে, তোমরা দেখছো নি, তোমরা চতুর্পাশে মুরব্বীরা বসা, তোমরা যে এনে দুষ্টামি করতেছো, এটা কি চলে? তোমরা স্কুলে পড়ো না, মাদ্রাসায় পড়ো না? তোমরা স্যাররা কি শিক্ষা দিছে তোমরা? মুরব্বীদের সামনে সবসময় আদব নিয়ে বসবা, ঠিক আছে? আর একটা কথাতে না উঠে। তো সবার জন্য দোয়া চাই, দোয়া করবেন। তো আমরা নবীকে সালাম দিয়ে একটু জিকির করব, একটু জিকির করে তারপরে আমরা মোনাজাতের দিকে যাব। তাবারুক যেহেতু আছে, আমরা একটু শৃঙ্খলা বোধ করে আমরা তাবারুকটা বন্টন করব। তো ভাইয়ার আমার, আমরা আসল নবীজিকে সালাম দিয়ে একটা জিকিরের তালিম দেব। কারণ আমার মা বোনরা জিকির না করলে ওরা অসন্তুষ্ট হয়। আমি একটা মাহফিলে একটু জিকির না করাতে রাস্তা দিয়া, জি জিকির না করলে মা বোনরা কষ্ট পায়, অনেক ভাই বাবারা কষ্ট পায়, তরিকতপন্থী মানুষরা। তো এই জন্য আমার মা বোনদের মনটাও খুশি রাখতে হবে, একটু জিকির করতে হবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে নবীজিকে সালাম দিয়া, নাকি সালাম দিলে কোনো অসুবিধা? আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান, আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান, ও
নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলা নবীজি ওহদের ময়দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান ও দম মুরাদ কে দে বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না মাশাআল্লাহ আল্লাহ 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 কে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গৌর সবার চাইতে নবীজি আপন নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 বনের জগরে শির চত্বর ধরে মেঘমালা ছায়া দিত ভাই এই সকল মজে যাও দেখিয়া মা হালিমা চরণ তলে সইপা দিতেন আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামে এত যে মধু আমার কহিরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে
অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরাণ তোমায় না দে একলে নয়ন রে মুর্শিদ মারহাবা কর মুর্শিদ জাগালো তোমার মোহনে মাশাআল্লাহ তুমি হইলা অন্তর্যামী দয়াল আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্যামী দয়াল আমি হইলাম ফানা আমার মাঝে কি দহন আছে আমি রাখতাম তোমাহি মনে মুর্শিদ মাশাআল্লাহ কর মুর্শিদ জানাই তোমার মোহনে মাশাআল্লাহ মারহাবা গড়ে গড়ে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া আমায় বুঝি রাখছর তুমি জ্বালা আইয়া পুরাইয়া গো মুর্শিদ মারহাবা কর মুর্শিদ জানাই তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল নাচি তাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও দয়া মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আরেকটু জোরে বলি মারহাবা ও বাজান দেখতে দেখতে রাত 1:45টার কাছাকাছি তো আপনাদের জন্য তাবারুক আছে তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত তেলের গ্যাসের চুলা বাসটা অ্যাক্সিডেন্ট মানে মারাত্মকভাবে হয়ে গেছে আচ্ছা দোয়া করব এখন তো বাজান আমরা দোয়া করব দোয়ার আগে আমি যেই পরামর্শটা দেব আমি তো অনেক বছর ধরে আসি আপনারা সব দিক ঠিক আছে একটা জিনিস ঠিক এখন হইছে না আপনারা বাচ্চাগুলারে কন্ট্রোল করতে পারছেন না আমি প্রতি বছর আগানগর যতটুক শান্তি পাই এর চেয়ে বেশি কষ্ট পাই যায় এই বাচ্চাদের কারণে তো এরা তো আমদারের সন্তান ঠিক না কেউর ফুত কেউর নাতি কেউর বাতিজা তো আদবে আউলিয়া বিয়াদবে শয়তান তো এই জন্য এটা আমার শিক্ষা দেওয়ার বিষয় এটা হচ্ছে পারিবারিক শিক্ষার বিষয় যে বাচ্চাদেরকে আমরা জন্ম দিলে হালি হইতো না জন্ম দেওয়ার পরে তাদেরকে যখন আমরা গাইডনেস করব বড়দের সামনে কেমনে যাইতে হয় কিভাবে মুরব্বীদের সামনে বসতে হয় এই শিক্ষা এটা মা বাপে দেওয়ান লাগে কিভাবে মুরব্বীদের সামনে গিয়ে বসন লাগে কিভাবে তাদের সাথে আদব রেখা চলন লাগে এই যে দেখেন আপনারা এতগুলা মুরব্বী
চতুর্দিকে বসা আর এখানে সামনে বৈশা আপনারা সামনে এরা যেভাবে দুষ্টমি বা এরা কথাবার্তা বলে এগুলো মাহফিলের পরিবেশন নষ্ট হয় আর মনোযোগও নষ্ট হয়। তাই ভবিষ্যতে এরা কার ছেলে কার নাতি আপনারা ভালো করে চিনেন, এরা শিক্ষা দিবেন, কারণ এরা আগামীর ভবিষ্যৎ, ঠিক না?